বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করার জন্য ফর লুপটা আমি শেখাই দিছিলাম। তো আপনাদেরকে এরকম এই কাজটুকুই শুধুমাত্র দিয়ে দিছিলাম মনে হয়, এই এতটুকুই, যে 0 থেকে 70 পর্যন্ত শুধুমাত্র বিজোড় জোড় সংখ্যাগুলো কাউন্ট করা, প্লাস হলো যে ওই সংখ্যাগুলো আমাদের এইরকম আর কি আপনাদেরকে বলছিলাম যে 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এরকম থাকবে, থাকার পর ইকুয়াল এদের সামটা দেখাই দিবে, মনে করেন যে 10 হইলো, অথবা আরো দেখাবে হলো যে এখানে কতটা জোড় সংখ্যা আছে। আমি বলছিলাম যে টোটাল কতটা ইভেন নাম্বার আছে, এগুলো হলো যে আমি বের করতে বলছিলাম, প্লাস এইরকম করে যোগ করতে বলছিলাম। এখানে 12 দিয়ে দিই, আবার এটা ভুল হয়ে যাবে। এরকম করে আপনাকে বলছিলাম যে এইরকম ইকুয়েশনগুলো কিভাবে করা যায়। তা লাস্টের যে এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা থাকবে না। তার রকিবুল এটা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে হলো যে প্লাস চিহ্নটা তুলতে পারে নাই। তো আজকে আমরা আবারও এই দেখি যে ফর লুপ। তো ফর লুপ নর্মাল সিনট্যাক্স তো এটাই। এখানে ফর লুপের ভিতরে একটা ইফ কন্ডিশন দিছি। এই ইফ কন্ডিশনটার কাজ হলো আমাদের জোড় সংখ্যাগুলো প্রিন্ট করাবে, মানে এখানে নর্মালি তো আমরা এখানেই ইকো করতাম, আই এর মানটা ইকো করতাম, এখানে এরকম আই এর মানটা ইকো করতাম। তো আই এর মান ইকো করলে কি হইতো, এই 0 থেকে 70 পর্যন্ত সবগুলো মান ও প্রিন্ট করায় দিত। তা আমরা এটাকে বলছি যে না, সবগুলো আমরা প্রিন্ট করব না, শুধুমাত্র যেই সংখ্যাগুলো আমাদের জোড় সেই সংখ্যাগুলো আমরা প্রিন্ট করব। তো জোড় সংখ্যা প্রিন্ট একটা সংখ্যা জোড় না বিজোড়, একটা সংখ্যা জোড় না বিজোড়, সেটা আমরা কিভাবে বুঝবো? ওই সংখ্যাটাকে, যেই সংখ্যাটা জোড় না বিজোড়, ওই সংখ্যাটাকে 2 দিয়ে আমরা মডুলাস করব। মডুলাসের কাজ হলো ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগ শেষটা রিটার্ন করা, যেটা আমাদের ভাগশেষ থাকে সেটা আমাদেরকে ক্যাচ করাবে। তা যদি এই সংখ্যাটা যেমন 0 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, বিভিন্ন সময় বিভিন্নটা আসবে। এখানে বলা হয়েছে ওই সংখ্যাটাকে 2 দিয়ে মডুলাস করার পর যদি 1 না হয়, এটা তো না হয় এর কথা, না হয় 1 না হয় মানে 0 হবে, 1 না হয় মানে কি 0 হওয়া, অথবা এখানে যদি নট ইকুয়াল না দেন তাহলে এখানে দিতে হবে ইকুয়াল 0। সেম কথা, যদি মডুলাস করার পর ভাগশেষটা 0 হয় তাহলেই আমাদের জোড় সংখ্যা, অথবা যদি ভাগশেষ নট ইকুয়াল 1 হয়। নট ইকুয়াল 1 মানে কি, যদি 1 না হয়, 1 না হলে তো 0ই হবে। আপনার যে কোনো সংখ্যাকে 2 দিয়ে মডুলাস করলে হয় 1 হবে, হয় 0 হবে, 2 কখনো হবে না, হয় 1 হবে নাহলে 0 হবে। তো যদি 0 হয় সেটাও জোড় সংখ্যা, যদি 1 হয় তাহলে ওটা বিজোড় সংখ্যা। তো আমাদের এই সংখ্যাগুলোকে প্রত্যেকবার আমরা 2 দিয়ে মডুলাস করব, তারপর আমরা এটাকে চেক করব যে ভাগশেষটা 0 কিনা। হ্যাঁ, আমাদের যদি ভাগশেষটা 0 হয় তাহলে এখানে ও প্রিন্ট করাবে যে ইকো আই এর মানটা প্রিন্ট করাবে। হ্যাঁ, আই এর মানটা কি করাবে, প্রিন্ট করাবে। তারপরে এটাকে যদি আমি এখন ইকো দেই, যে জাস্ট স্পেস দিয়ে এরকম স্পেস দিলাম, তাহলে ও একই লাইনে সবগুলো মান প্রিন্ট হয়ে যাবে। এখানে ট্রেনিং, এই যে সবগুলো মান প্রিন্ট হয়ে গেছে, সব জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি বলছি যে এই স্পেসের জায়গায় আমাদের প্রত্যেকবার প্লাস সাইনটা বসাই দিতে হবে। তো প্লাস সাইন বসাই দেন এখানে, এই যে এখানে একটা প্লাস বসাই দেন। এখানে প্লাসটা দিলে কি হবে, লাস্ট পর্যন্ত আপনার একটা প্লাস চলে যাবে। এই যে লাস্টেও প্লাস চলে গেছে, আমাদের এই লাস্টের প্লাসটা লাগবে না। লাস্টের প্লাস না হয় এখানে হবে হলো কি হবে, এখানে হবে আমাদের ইকুয়াল সাইন হবে। সেই ইকুয়াল সাইনটা কিভাবে আমরা বসাইতে পারি, আগে আমরা জাস্ট অঙ্কটাকে সাজাই, পরবর্তীতে নাই আমরা কাজ করব, যোগ করব এগুলা। তো ইকুয়াল সাইনটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই ইফের ভিতরেই যেহেতু ইকো দিছি এখানে এই প্লাস সাইনটা, এই প্লাস সাইনটাকে আবার আমাদের একটা কন্ডিশনে দিতে হবে। কিরকম কন্ডিশন, ইফ যদি আই এর মানটা, আই এ যত মান আছে সেই মানটা, এখানে 70-এর সমান বলা হয়েছে না, 70-এর সমান বলা হয়েছে। আপনি যদি এইটাকে বলে দেন যে আই এর মানটা তো প্রত্যেকবারেই 70 আসবে, তো এখানে
আপনাকে 1 কমাই দিতে হবে, 70-এর থেকে 1 কমাই দিতে হবে। 1 কমানো বলতে যদি আপনি 69 দেন তাহলে একদম কারেক্ট হয়ে যাবে, অথবা 70 মাইনাস 1 দিতে হবে, 70 মাইনাস 1 দিতে হবে, তাহলে 69 হয়ে গেল। একই কথা, মানে আপনার লেন্থ থেকে যত আপনার লেন্থ, এটা এখানে যত থাকবে লেন্থ, তার থেকে 1 মাইনাস, তার থেকে 1 মাইনাস, তাহলে আপনি এখানে সরাসরি 69 লিখে দিতে পারেন। এখানে 69 লিখে দিলে তো এটা আপনার মুখস্থ মান হয়ে গেল, মানটা অনেক সময় মুখস্থ। সাপোজ আপনার মানটা এরকম থাকলো যে এনতম মান, যেটাকে আমরা বলি কখনো 70, 70 আমাদের এখানে স্ট্যাটিক, এই মানটা কখনো 70 হইতে পারে, 100 হইতে পারে, 150 হইতে পারে। এনতম মানের যে সংখ্যাটা আমরা বলি, এনতম মান দিলাম যে এখানে 50, তাহলে কিন্তু এইখানে কত আসবে? এখন এখানে 50 আসবে এনতম মান। এই মাইনাস কত হবে? এনতম মান -1, সবসময় এইটাই হবে, এনতম মান -1। আমরা যতই থাক ওখানে, 70 থাক, 100 থাক, 80 থাক, এটা আমার দেখার বিষয় নেই। আমার বিষয় হলো যে এনতম মান থেকে আমার 1 বিয়োগ করাই দিতে হবে। তাহলে এনতম মান যে যতই থাক তার থেকে 1 বিয়োগ করে তার ভিতরে এই প্লাস সাইনটা, যখন এইটা কন্ডিশনটা ট্রু হবে, এই আই এর মান আসবে, প্রত্যেকবার আই এর মানটা এখানে আসবে, আসার পর যদি ওই মানটা এই 50-এর থেকে 1 বিয়োগ করলে 49 হয়, 49-এর থেকে যদি ছোট হয়, 49-এর যদি ছোট হয়, তখনই শুধুমাত্র এই প্লাস সাইনটা কাজ করবে। দেখি এখন যদি প্লাস সাইনটা কাজ করে, এই দেখেন প্লাস সাইন কাজ করছে না, লাস্টের প্লাসটা কিন্তু এখন উঠে গেছে, এই যে এখন প্লাস সাইনটা নাই। এই জাস্ট এই কাজটুকুই। এখন এই যে ইফের ভিতরেই তো আমরা শুধু প্লাসটা নিয়ে এনেছি, জাস্ট ইলসে এই যে ইলস, আর একটা ইলস দেবো, যে যখনই মাত্র এই কন্ডিশনটা মিথ্যায় প্রমাণিত হবে তখনই তো ইলস কাজ করবে, তাই না? ইলসটা সর্বশেষ যখন মিথ্যা প্রমাণিত হবে তখন শুধুমাত্র এটা প্রিন্ট হবে। এইখানে আপনি সমান চিহ্নটা বসায় দেন, এই যে ইকুয়াল ইকুয়াল হোয়াট, এই সংখ্যাগুলোর যোগফল কত। এই দেখেন ইজি জিনিস, জাস্ট আপনাকে একটু মাথাটা খাটাইতে হবে যে আপনি কিভাবে প্লাসটা নিয়ে আসবেন অথবা কিভাবে মাইনাসটা নিয়ে আসবেন, কি বলে ইকুয়ালটা নিয়ে আসবেন, জাস্ট এতটুকুই। এই এতটুকু মনে হয় যে আপনারা বুঝছেন। আমাদের এই যে প্লাসটার জন্য যেটা করতে হবে, এনতম মানের থেকে সবসময় 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করে আই এর মান যদি সেইটার থেকে ছোট হয়, আই এর মান যদি সেটার থেকে ছোট হয়, তাহলেই শুধুমাত্র আমরা প্লাসটা প্রিন্ট করব, অন্যথায় আমরা ইকুয়াল সাইনটা দিব। এই যে অন্যথায় ইকুয়াল সাইনটা আমরা দিয়ে দেবো। ওকে, তাই এখন আমাদের এখানে বলছি যে এইগুলা সংখ্যার যোগফল ইকুয়াল হোয়াট, কত হয়, এখানে বলছি যে হোয়াট, এখানে আমাদের হোয়াটটা এখানে মান বসাই দিতে হবে। মানটা আমরা কিভাবে বসাইতে পারি? প্রত্যেকবার এই যে ইফ, যখনই ও জোড় সংখ্যা হবে, এই যে যখনই এই সংখ্যাগুলো ফরের ভিতরে যেগুলো আছে, আই এর মানটা যখনই জোড় হবে তখনই এই মানটা যোগ করব আমরা, তখনই আমরা এই মানটা যোগ করে একটা ভেরিয়েবলে রাখবো। এগুলা মান আপনারা অনেক আগে করছেন, যেমন এরকম লিখছিলেন যে সাম ইকুয়াল 0, এরকম করছিলেন আগে। এটা একটা গ্লোবাল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম, যার ইনিশিয়াল মানটা হলো 0, ইনিশিয়াল মানটা 0। আপনি এই কাজটা এখন করতে পারবেন, যে এই যে উপরেও করতে পারেন, নিচেও করতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানেই করতে পারেন। এইখানেই দিয়ে দেন, আপনার এটা তো প্রিন্ট এখানে হবে না, এই জন্য যে কোনো জায়গায় করতে পারেন। সাম প্লাস আই, এটার মানে হলো যে এইটাই, এই জাস্ট এই জায়গাটুকু, এটা আমি বুঝাই দিই। আর এটা প্রিন্ট করতে হবে কোথায়? যে এই যে সমানের এখানে কি প্রিন্ট করতে হবে? আসলে না, সমানের এখানে প্রিন্ট করতে হবে না, কারণ এইখানে যদি আচ্ছা আমার একটু কাশি আসতেছে, আপনারা এটা আবার দেখিয়ে একটু, কাশি দেওয়ার জন্য সরি। তো এইখানে যদি আপনি প্রিন্ট দেন, এই আপনার ফর লুপের ভিতরে, এই ফর লুপটা তো আমার 50 বার ঘুরবে, যে এনতম মান যতবার 50 বার যদি এই ঘুরে, তাহলে এইটা কি এখানে ইকো হচ্ছে না? 50 বারে ইকো হচ্ছে না? আমার কি 50 বার ইকো দরকার? আমার তো 50 বার ইকো দরকার না, আমার শুধুমাত্র একবার দরকার। 50 বার এই মানগুলো যোগ করার পর, এই মানগুলো প্রিন্ট করার পর, তারপরে এর ফলাফলটা আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? এখানে তাহলে আমাকে এই সামটা যোগ এখানে প্রিন্ট করতে হবে না। কোথায় প্রিন্ট করব? ইফ কন্ডিশনের ভিতরে কি প্রিন্ট করব নাকি বাইরে প্রিন্ট করব? এখানে এই ভিতরেই হবে না, এখানে যদি ফরের ভিতরে যে কোনো জায়গায় দেন, তাহলে ওর এই যে কন্ডিশন যত পর্যন্ত আছে তত পর্যন্তই ও প্রিন্ট করাবে, তত পর্যন্তই প্রিন্ট করাবে। তাহলে তো আমাদের হবে না, আমাদের একবার প্রিন্ট করতে হবে। একবার প্রিন্ট করতে হলে আপনার এই মানটা অবশ্যই ফর লুপের
বাইরে প্রিন্ট করতে হবে। এই যে ফর লুপের আমি বাইরে প্রিন্ট করলাম, এটা মোটামুটি এখন হয়ে গেল। এই যে সাম অফ এই যে 650, সাম অফ 650। এখন আসা যাক যে ভাই এই জিনিসটা এখানে একটু কমায় দেই, এখানে 10 দেই, এই 10 30 হয়েছে। যে ভাই এই জিনিসটা কিভাবে যোগ করে আমাদের এটা একটু বুঝাই দেন, যে এই সাম অফটা কিভাবে যোগ করে। এইটার যোগ করার যেই ফর্মুলাটা যেভাবে যোগ করে সেটা আমরা এখন দেখি। প্রত্যেকবারই তো ও জোড় সংখ্যাগুলোই প্রিন্ট করবে, তাই না? প্রত্যেকবারই জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। তা আমরা তো জোড় সংখ্যাগুলো জানি কোনগুলো জোড় সংখ্যা, ইফ কন্ডিশনের ভিতরে যেহেতু আছে। তো জোড় সংখ্যা যেহেতু 0 থেকে শুরু হয়েছে, আমাদের 0টাও হলো জোড়, 0 0 2 তারপর 4 6 8 10 এগুলো জোড় সংখ্যা। তা 0 যেহেতু জোড়, এইখানে যখন কন্ডিশনটা ট্রু হবে এই জায়গায় আসবে। এখানে বলা হয়েছে সাম ইকুয়াল সাম প্লাস 1, মানে সামে আপনার যত আছে তার সাথে আই এর মানটা যোগ। আই এও 0 আছে, সামের মধ্যেও 0 আছে, অর্থাৎ 0 0 যোগ করে 0 হইল। এই 0টা এখানে স্টোর হিসেবে থাকলো, 0 0 যোগ করে 0। হ্যাঁ, এটা সরাসরি কিন্তু এই জায়গায় প্রিন্ট হবে না। এই লুপের কাজ হলো যে আপনার এই ব্লকের কাজ আগে শেষ করবে, এই ব্লকের কাজ আগে শেষ করবে, তারপর ও এই জায়গায় যাবে। এই লুপের কাজে এরকম না যে আই ইকুয়াল তো 0, এখানে তো আই এর মানটা সবগুলো চেক টেক করে শেষ করলাম, তার মনে পরে হয়তো এখানে যাবে না, এখানে যাবে না। এই যে কন্ডিশন যেটা আছে, এই কন্ডিশন যতক্ষণ না ফলস প্রমাণিত হয় ততক্ষণ ও ফরের বাইরে যাইতে পাবে না, ফরের ভিতরেই কাজ করতেই থাকবে, পুনরাবৃত্তি করতেই থাকবে, লুপের যেটা কাজ আর কি মেইন। আচ্ছা, তো এইখানে হলো যে 0 0 যোগ করে আমাদের 0 হলো, এই সামের ভিতরে 0 থাকলো। তারপরে এখানে আই এর মানটা 1 বৃদ্ধি করবে। আমি শুধুমাত্র জোরের কথাগুলোই বলি, যে যখন আই এর মানটা এখানে 2, যখন আই এর মানটা এখানে 2 কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0, তখন এটা সত্য। এই ইফের ভিতরে আসবে, এখানে প্রিন্ট করবে 2, তারপর এখানে আসবে সাম ইকুয়াল, সামে আগে কত ছিল? আগে ছিল হলো 0, এখন হলো এখনো 0। এই যে 0-র সাথে 2 আই এর মান 2 যোগ করলে কত হয়? 2 হয়। 0 আর 2 যোগ করলে 2। অর্থাৎ এই জায়গায় আমাদের কমেন্ট করে রাখি, সামের মান হলো যে 2, সামের মান 2। তারপরে আবার আসবে এখানে, এসে আই এর মানটা যখন 4 হবে, এটা সত্য, যখন সত্য হবে তখন আবার এখানে আসবে যে সামের মান আগে যত ছিল, এখানে 2 ছিল, এখানে 2 এর সাথে 4 যোগ করবে, 2 এর সাথে 4 যোগ করে কত হয়? 8 হয়, তখন 6 হয়। 6 এর মানটা এখানে রেখে দেবে 6। আবার এখানে আসবে, আই এর মানটা যখন 6 হবে, 6 সত্য। আবার এখানে বলবে 6 এর সাথে 6 যোগ করো, 12, তখন এখানে 12 থাকবে। আবার যখন এখানে 6 এর পর কত হয়? 8, 6 এর পর কত হয়? 8। এই যে জোর সংখ্যাগুলো আমি শুধু বলতেছি, 8। এখানে আবার আসবে যে সামে আছে 6, আই এর মান 8, যোগ করো কত হয়? 8 আর 6 কি বলা যায়, সামের মান হলো 12 আর আই এর মান হলো যে 6 বলছি, 8 বলছিলাম মনে হয়। তাহলে 8 আর 12 হলো যে 20 হয়, এখানে 20। আই এর মান কিন্তু 8, কিন্তু সামের মান এখন হয়ে গেল 20। আবার এখানে যখন 10 আসলো, এখানে সত্য, 10 আসার পর এখানে বললো যে এই যে 20 আর আই এর মান 10 কত হয়? 20 আর 10 30, তখন সামের মানটা 30। এই 30 মানটাকে সর্বশেষ এই জায়গায় প্রিন্ট করাই দিবে, এই 30 মানটাকে সর্বশেষ এখানে প্রিন্ট করাই দিবে। এইটাই গেল হলো যে আমাদের ফর লুপে যে সিরিজ সংখ্যাগুলো যোগ করার নিয়ম। এরকমই আপনি এনতম মানটা এখানে যতই দেন, 100 দিলে 100 আসবে, 100 পর্যন্ত আসবে, 50 দিলে 50 আসবে, বিভিন্ন সময় বিভিন্নটা আসবে। আপনার এখানে সাইন পরিবর্তন করাই দিলে যদি গুণ দেন গুণ হবে। আচ্ছা, এখন আসি এলে যে বিজোড় সংখ্যা যদি হইতো তাহলে কি হইতো? জাস্ট এইখানে সাইনটা পরিবর্তন, নট ইকুয়াল 0, তাহলে বিজোড় হয়ে যেত। একই জিনিস, এগুলা কোনো আলাদা জিনিস নয়, একই জিনিস। আচ্ছা, এইটাই এই ফর লুপের আরো অনেক ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করা যায়, এবং এগুলা দিয়েই আপনি যদি আরো 2 মাস প্র্যাকটিস করেন তাও এগুলো শেষ হবে না। বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা যায়। আর প্রবলেমগুলো যখন আপনারা সলভ করবেন তখন হলো যে আপনাদের মেধা ক্লিয়ার হবে এবং প্রোগ্রামিং যে বিষয়টা সেগুলো ক্লিয়ার হবে। তা আমি যেহেতু ওয়ার্ডপ্রেস আপনাদেরকে দেখাই দেব, তেমন এগুলা
বেশি প্র্যাকটিস করাবো না। যেমন এরকম যেই জিনিসগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন এই যে স্টার, তারপর 2টা স্টার, তারপর 3টা স্টার, তারপর 4টা স্টার, এই যে ট্রাপিজিয়াম না কি বলে এটাকে, ত্রিভুজ, এই যে এরকম হয়ে যাচ্ছে, এই যে এরকম, এই যে এরকম, এগুলো আপনারা বানাইতে পারেন লুপ দিয়ে। আবার এরকম বানাইতে পারেন, এই যে এদিক থেকে শুরু হবে, হ্যাঁ, এই যে এদিক থেকে শুরু হবে, তারপর যদি বলি 3টা এখানে হবে, এখানে 4টা হবে, মানে বিভিন্ন ধরনের নিয়মে আপনি এইগুলা ট্রাপিজিয়াম গুলো বানাইতে পারেন, এই যে এরকম করে পিরামিড গুলো। তারপর সার্কেল বানাইতে পারেন, অনেক প্রবলেম সলভ করা যায় এরকম আপনি যদি এগুলো বানান, তখন আপনার ইন্টারভিউ লেভেলে এই ধরনের কোশ্চেনগুলো ধরে। আপনাদের যারা ওয়ার্ডপ্রেসের বিষয়ে জব করতে যান আর হচ্ছে পিএসপির লারাভেলে জব করতে যান, এগুলা ধরে অনেক সময়, এবং এগুলো আপনারা পলিটেকনিকেই শিখছেন অনেকেই। আচ্ছা, এগুলো আমি শেখাবো না। আচ্ছা, ফর লুপ দিয়ে আমরা এই জিনিসটা শিখলাম। সেম কাজটাই আমরা যদি বলি যে হোয়াইল লুপ দিয়ে করব, তাহলে কেমন হবে? আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এই কমেন্টের নিয়ম হলো স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা মাল্টিপল কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হলো ডাবল স্ল্যাশ। সেম কাজটাই যদি আপনি হোয়াইল লুপে করেন, হোয়াইল লুপে করেন, তো এই হোয়াইল লুপের কাজ হলো যে এই আমাদের যেমন ফর লুপের ইনিশিয়ালাইজেশনটা কোথায় থাকে? লুপের ভিতরেই না? এই লুপের এই ফরের ভিতরেই থাকে, যে ব্লকের ভিতরে এখানে থাকে। তো এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এটা তো ফর লুপের যে ফাংশনটা আছে এর ভিতরে কিন্তু ইনিশিয়ালাইজেশন হয় না। ইনিশিয়ালাইজেশনটা একটু বাইরে দিবেন, এই যে এখানে যেমন 10, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, কন্ডিশনটা এই ভিতরে হবে, এই আই, ও এখানে আই এর মান 10 না 1, আমরা 10 পর্যন্ত প্রিন্ট করাবো, অথবা 10-এর সমান এটা। এই যে এইটা কন্ডিশন, আগের কন্ডিশনটা আমাদের কিন্তু ছিল এই যে এখানে, বর্তমানেরটা কিন্তু এই যে হোয়াইলের ভিতরে, এটা হোয়াইলের ভিতরে। এখন যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান, ইকো আই, এখানে আই এর মানটা প্রিন্ট হবে। এর সাথে একটা এখানে একটা বিয়ার দিয়ে দেই, তাহলে আমাদের ভালো হবে। শেষে গিয়ে যখন আপনার হোয়াইলের কাজ শেষ, যা যাবতীয় এখানে হোয়াইলটার কন্ডিশন যখন ট্রু হবে, এটার কাজ আমরা জানি, যখনই শুধুমাত্র আই এর মানটা 10-এর থেকে ছোট অথবা সমান হবে, তখনই এই ব্র্যাকেটের ভিতরে যাবে। আর যখনই আই এর মান অথবা এই যে হোয়াইল লুপের ভিতরে যা যাবতীয় কাজ করতে বলছি, সেই কাজগুলো করার পর একদম শেষে গিয়ে আপনারা বলবেন যে আই প্লাস প্লাস। এই যে প্রত্যেকটাতে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলো আছেই, এই যে আই প্লাস প্লাস, এই এখানে আমরা আই এর মান ইনিশিয়ালাইজেশন, আই হলো যে 1, আই এর মানটা 10-এর থেকে ছোট, আই এর মান প্রিন্ট করাইলাম, 1 যোগ করলাম। এই যে 1 যোগ করার পর এটা আবার এখানে চলে যাবে, এই জায়গায় চলে যাবে, ফর লুপের মতোই। ফর লুপে যেরকম এই জায়গায় চলে আসতো, ইনক্রিমেন্ট হয়, ইনিশিয়ালাইজেশনে কিন্তু যায় নাই। সেম এখানেও কিন্তু ইনিশিয়ালাইজেশনে যাবে না, সবসময় এই কন্ডিশন ইনক্রিমেন্ট করার পর এই কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিবে। কন্ডিশন যদি ট্রু হয়, এখানে আবার আসবে, আসে আবার 1 যোগ করবে, আবার এখানে পাঠিয়ে দিবে, আবার এখানে প্রিন্ট করবে, আবার এখানে ইনক্রিমেন্ট, আবার এখানে, এই জাস্ট ঘুরতেই থাকবে যতক্ষণ না এটা 11 হয়। যখন এটা 11 হয়ে যাবে, তখন তো এটা ফলস, তখন আর এই প্রিন্ট কাজ করবে না, ইকো হবে না। জাস্ট এতটুকুই যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এইগুলা 1 থেকে 10 পর্যন্ত একই নিয়ম, 1 থেকে 10 পর্যন্ত। তো এখানে হলো যে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপ দিয়েও যদি আপনি বলেন যে ভাই আমি এই যে এই জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যার কাজটা করব, হ্যাঁ আপনি করতে পারেন। জাস্ট এইটুকুকেই এই আমি লিখে এখানে কপি করে দিলাম, যেহেতু এটা আমার লেখা, এই যে এখানে কপি করে দিলাম, একই জিনিস, আর তেমন কোনো কিছুই নাই। এখন 1 থেকে 10 পর্যন্ত আনএক্সপেক্টেড সাম ভেরিয়েবল আছে এখানে একটা, এই সামটাকে এখানে অ্যাসাইন করে দিই। সামেশন এখন প্রিন্ট যদি করি, তাহলে প্রিন্টটা এখানে লাস্টে দিতে হবে, অবশ্যই লুপের বাইরে, এই যে এখানে দিতে হবে 42, ও
এখানে n তম মান লিখছিলাম, এই যে এখানে যে 10 এর মানটা কপি করা এই জন্য ঠিক না, এই যে এখানে n, তাহলে এখানেও হবে n গুড। হ্যাঁ, এই যে আমাদের মানটা হয়ে গেছে। এটা হলো যে হোয়াইল লুপের কাজ। আপনার হোয়াইল লুপ দিয়েও সেম ধরনের কাজগুলোই করতে পারবেন, কিন্তু এগুলো হলো যে প্রবলেমগুলো করলে কি একটু ভালো হয়। প্রবলেম সলভিং এর যে কাজগুলো আছে, যেমন এর আগে যেটা আমরা সিরিজ সংখ্যা করলাম, আপনাদের বিভিন্ন ধরনের ম্যাথের স্টেপের যেই অঙ্কগুলো, তারপর ওই বৃত্তের ফলাফল, তার এগুলো বিষয়ে আর কি প্রবলেম দিলে তাহলে আর কি বুঝবেন। আচ্ছা, সেম হলো যে ডু হোয়াইল লুপটাও ওই একই কাজ, ডু হোয়াইল লুপটা একই কাজ। যেমন এই কাজটাই যদি আমরা এখন ডু হোয়াইল লুপ দিয়ে করি, ডু এর কাজটা যেমন i ইকুয়াল 1, এখানে হলো যে ডু হোয়াইল। তো ডু এর যে কাজটা, আপনার মান সত্য হোক আর মিথ্যা হোক, আপনার মান সত্য হোক আর মিথ্যা হোক, ও হলো যে একবার ও কাজটা করবে। যেমন আমাদের এখানে কি করতে, হোয়াইল লুপে কি করতেছে, ইনিশিয়ালাইজেশন মানটা আছে, বাট এই জায়গায় কিন্তু চেক করার পর ও ভিতরে ঢুকতে দিতেছে। তো ডু এর যেটা করে, ডু মানে করো, এ যেটা করে, এ শুরুতেই আপনাকে কাজ করতে বলবে, একবার আপনাকে করতে বলবে, সত্য হোক আর মিথ্যা হোক, ও একবার কাজটা আপনাকে করতে বলবে। করার পর ও পরে গিয়ে বলবে যে আপনি এখন কন্ডিশন চেক করতে পারেন। এখানে কন্ডিশন দিলেন 15, যদি কন্ডিশন সত্য হয় তাহলে নেসের যে স্টেটমেন্টগুলো আছে এগুলা, এখানে আপনি আবার ইকো দিতে হবে, ইকো আই, এখানে আপনি বিআর দিতে পারেন, একটা লাইন ব্রেক, প্রথমেরটাতেও আপনি একটা লাইন ব্রেক দিতে পারেন, ইউজ করতে পারেন এখানে। তারপরে এখানে হলো যে যখন এই যে হোয়াইলের কাজ শেষ, এখানে গিয়ে আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে। মানে পরের যে স্টেপটা সব পুরোটাই হলো যে হোয়াইল লুপের মতো, হোয়াইল লুপটা যেটা আমরা শিখলাম সেই একই কাজ। এই যে এই কাজটুকু একই, শুধু শুরুতেই ডু দিয়ে ইকো আগেই করে দিছি ইকো, তার পরবর্তীতে হোয়াইল। এখানে এই যে হোয়াইল, ডু হোয়াইল লুপে কিন্তু এরকম না যে ভাই হোয়াইল লুপে তো ইনক্রিমেন্ট করার পর এই জায়গায় আসে, এই যে হোয়াইলে আসে, তাই না? তা ডু হোয়াইল লুপে কি এরকম হবে যে এখানে হোয়াইল লুপের কাজ শেষ হওয়ার পর এক ইনক্রিমেন্ট করলো, করার পর কি আবার ডুতে ফিরে যাবে, ডুতে ফিরে গিয়ে কি এখানে আবার এক প্রিন্ট করাবে, করার পর এখানে আবার ইনক্রিমেন্ট কন্ডিশন চেক করবে? আসলে না। এই যে ডু হোয়াইল লুপ, ডু লুপটা, এই ডুটা শুধুমাত্র একবারই কাজ করবে, ডু একবার কাজ করবে, আর পরবর্তীতে শুধুমাত্র এই যে হোয়াইল থেকেই কাজ হবে, নেক্সট টাইম থেকে শুধু হোয়াইল থেকেই। দেখি এই কাজটুকু আমাদের হয় কিনা। এটা হলো যে এখান থেকে আসবে, একটা ব্রেক দিই নেই আমি, লুপটা কি ভুল হয়েছে নাকি, আনএক্সপেক্টেড 61 নাম্বার লাইন। আচ্ছা একটু দেখে নি, আমি হয়তো দুটা কাজ করে নি। আচ্ছা, ডু হোয়াইল, ঠিক আছে, ডু হোয়াইল পনেরো বিয়ার, ঠিক আছে। তো ভাই ইনক্রিমেন্টটা ডুর মধ্যে করছে কিনা দেখেন তো। হ্যাঁ, ইনক্রিমেন্টটা ডু এর মধ্যে করছে নাকি? না, ইনক্রিমেন্টটা ডু এর মধ্যে হয় নাই, ও এই জায়গায় একটা সেমিকোলনের প্রবলেম বলতেছে। কোথায়, ইকো আই, দেখেন তো কোন জায়গাটাতে, এইটাতেই ভুল বলতেছে, 61 নাম্বার লাইনে দেখেন, 61তে আনএক্সপেক্টেড সেমিকোলন 61। আচ্ছা, এখানে কি ডুতে কি সেমিকোলন দেয়? আচ্ছা দেখে নেই। ও সরি
সরি, এই ইনক্রিমেন্টটাই উপরে হইতো, আর হোয়াইলে শুধুমাত্র হোয়াইলে পরবর্তীতে চেক করে। আমি রং বলছি, কই ডু ইকো ইকো ইনক্রিমেন্ট, ওফ সরি, এইটা এই জিনিসটা এরকমই প্র্যাকটিস করা নাই তো। ও হ্যাঁ, সরি ভাই, এটা তো রং ইনফরমেশন হয়ে গেছিল। এটা প্র্যাকটিস করলে হয়তো ঠিক ছিল। এখানে হলো যে ডু হোয়াইল লুপেই বারবারে আসবে, আর লাস্টে গিয়ে শুধুমাত্র হোয়াইলটা চেক করাই দিবে যে আমাদের যে ইনক্রিমেন্টটা হলো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই ডুতে শুরুতে একবার আপনাদেরকে কাজ করবে, তারপর আমরা ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট করার পর এটাকে হলো যে আমাদের কন্ডিশন দিতে হবে, যেই কন্ডিশনটা হোয়াইলে হলো যে আমাদের আগে ছিল। কিন্তু এই ডু এর ক্ষেত্রে সবার আগে প্রিন্ট করতে বলে, মানে সত্য হোক মিথ্যা হোক সবার আগে প্রিন্ট করতে বলে। এটা তেমন কঠিন না, জাস্ট সিনট্যাক্স ভুল ছিল আমার, এই জন্য। কম দামি ডেভেলপার তো। আচ্ছা, এটা আপনারা ধরে নিয়েন ডু। তারপরে এখানে আমাদের একটা অবশ্যই আমরা করে ফেললাম আমাদের যে কাজটা দিল, তারপরে ইনক্রিমেন্ট করলাম, তারপরে গিয়ে আমরা হোয়াইল লুপে চেক করলাম। হোয়াইল লুপে চেক করার পর যদি সত্য হয় তাহলে আবার ডুতে ফিরে গেলাম, আবার কাজ করলাম, আবার এখানে হলো কন্ডিশন করলাম। যখনই সত্য হবে তখনই এই কাজগুলো হয়ে যাবে। এই হলো যে ডু হোয়াইলেরও কাজ। ডু হোয়াইল দিয়েও আপনি সেম এই যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এগুলো প্রিন্ট করতে পারবেন। এখন আসি হলো যে ফর ইচ লুপের কাজ। এখানে আর একটা লুপ আছে, সেই লুপটার নাম হলো যে ফর ইচ লুপ। এই ফর ইচ লুপটা মূলত হলো যে অ্যারে নিয়ে কাজ করে। ফর ইচ লুপটা মূলত অ্যারে নিয়ে কাজ করে। যেমন আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ এগুলা কিন্তু আমরা অ্যারে নিয়ে কাজ করি নাই। এগুলা হলো নর্মাল নাম্বার নিয়ে, সিরিজ নাম্বার নিয়ে, এই ধরনের নাম্বারগুলো নিয়ে কাজ করছি। কিন্তু ফর ইচ লুপটা হলো যে অ্যারে নিয়ে কাজ করে। যেমন আর যেহেতু অ্যারে নিয়ে কাজ করে, সেই অ্যারেটা আগে আপনাকে বুঝতে হবে। অ্যারেটা হলো যে বিভিন্ন টাইপের ডাটা একটা ভেরিয়েবলের মধ্যেই রাখে, মানে এটাকে কি বলা যায়। এখানে অ্যারেতে যদি যাই, এই যে অ্যারে, এই যে বিভিন্ন টাইপের ডাটা, যেমন আপনার স্ট্রিং হইতে পারে, ইন্টিজার হইতে পারে, তারপর ফ্লোট হইতে পারে, অনেক টাইপের ডাটা থাকে না। ওই অনেক টাইপের ডাটাকে ও একটা হলো যে বান্ডেলের মধ্যে রাখে, একটা প্যাকেজের মধ্যে রাখে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখে। তো এই নর্মাল যে ভেরিয়েবলগুলো আছে, যেমন আমরা আই লিখি, আই এর মধ্যে শুধুমাত্র ইন্টিজার রাখি, এ লিখি, এর মধ্যে হয়তো আমরা এরকম স্ট্রিং রাখি, এরকম স্ট্রিং রাখি, তাই না? তো এই অ্যারে যেই ভেরিয়েবলটা থাকবে, এই অ্যারেও কিন্তু একটা ভেরিয়েবল। যেমন যদি বলি যে এ আর আর, এটা একটা ভেরিয়েবল। তো এইটা যখন আপনি অ্যারে বলবেন, যেহেতু এখানে একের অধিক ডাটাটা থাকবে, তখন এই অ্যারে নামটা অবশ্যই বলে দিতে হবে। এটা অ্যারে দুইভাবে লেখা যায়, সেটা বলতেছি। এই অ্যারে কথাটা অবশ্যই থাকতে হবে। তারপরে আপনি এর ভিতরে বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারেন। যেমন আপনি লিখলেন যে এরকম স্ট্রিং লিখলেন, নেম, তারপর ইন্টিজার দিলেন, তারপর আবার স্ট্রিং দিলেন এরকম, হ্যাঁ, আবার এখানে হলো যে ফ্লোট দিলেন 5.00, এরকম বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারবেন আপনি। এরকম ডাটা রাখতে, এটা হলো যে একটা অ্যারে। তো অ্যারেটা প্রিন্ট করার বিভিন্ন মাধ্যম আছে। এই অ্যারেটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, এরকম করে ভারডাম এর ভিতরে কি কি আছে, ইন্ডেক্সগুলো কেমন, সেগুলো দেখার জন্য এরকম ভারডাম করতে পারেন। ভারডাম করার পর এটাকে যদি আপনি এখন রিফ্রেশ দেন, এই যে এটা বলবে যে অ্যারে, এটার লেন্থ হলো যে 4, এর 4টে ইন্ডেক্স আছে 0 থেকে 3 পর্যন্ত। প্রত্যেকটাতে কি কি জিনিস আছে এখানে বলা যায়। যেমন আমি বললাম যে স্ট্রিং, ইন্টিজার, স্ট্রিং, তারপর ফ্লোট রাখা যায় না, সেম এখানে এখন আপনি এটাকে পাবেন। যেমন প্রথম যে ইন্ডেক্সটা আছে এখানে স্ট্রিং আছে 6টা, দ্বিতীয়টা ইন্টিজার, তারপর তৃতীয়টা হলো স্ট্রিং, চতুর্থটা হলো ফ্লোট। এই যে এখানে ডাটা টাইপ সহ বলে দেয়। তো এই অ্যারেকে এরকম ডাটা টাইপ দেখার জন্য এই ফাংশনটা আপনি ব্যবহার করতে পারেন, এইটা। তো এই অ্যারের আরো অনেক ধরনের কাজ আছে, আরো অনেকভাবে দেখতে পারেন। যেমন এই অ্যারেটাতে কতটা ভ্যালু আছে, এই যে এখানে কতটা ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে না, যেমন 1 2 3 4, 4টা আছে না।
সেটা যদি আপনি দেখতে চান যে এখানে কতটা লেন্থ কত এর, সেটাকে আপনি কাউন্ট করতে পারেন, COUNT। কাউন্ট একটা পিএসপির ফাংশন, এই ফাংশন দিয়ে আপনি এর লেন্থটা প্রিন্ট করতে পারবেন। এটা যদি এখন ভরে দেন এখানে এরটা, তাহলে ও বলে দিবে 12, ওই 4, 12 তো না 4। আবার এটাকে কাউন্ট না দিয়ে আপনি দিতে পারেন যে সাইজ অফ, এটা সাইজ অফ, এটা দিলেও আপনি পাবেন এই যে 4, একই জিনিস, কাউন্ট সাইজ অফ 4 এগুলা। তো এই অ্যারেটা আপনি আরেকভাবে লিখতে পারেন, যদি এই অ্যারে কথাটা লেখেন তাহলে অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই লিখতে হবে। আর যদি এরকম লেখেন, যেমন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম অ্যারে 2, এই অ্যারে এটাও একটা অ্যারে সাইন, এই যে আপনার স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে, এই স্কোয়ার ব্র্যাকেটও হলো অ্যারে সাইন। এর ভিতরেও আপনি সেম কাজটাই লিখতে পারেন। এখানে সুলাইমান, এখানে লিখতে পারেন রকিবুল, হ্যাঁ, এখানে লিখতে পারেন সাজ্জাদ, এখানে লিখতে পারেন সানি, এরকম 4 জনের আমি নাম লিখলাম। একই জিনিস, কিন্তু যদি আপনি এই যে স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করেন তাহলে এর সামনে অ্যারে লেখার দরকার নেই, ঠিক আছে, এর সামনে অ্যারে হবে না। আর যদি আপনি অ্যারে কিওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এখানে এটা দেওয়ার দরকার নেই, এই যে এরকম করে দেওয়ার আর দরকার নেই। হ্যাঁ, এতটুকুই। আপনার দুইটা অ্যারেই একই জিনিস, দুইটা অ্যারে একই জিনিস। হ্যাঁ, তো এই টাইপের অ্যারেগুলো প্রিন্ট করার জন্য আপনি ফর লুপও ব্যবহার করতে পারেন, ফর ইচ লুপও ব্যবহার করতে পারেন। লুপ দিয়ে আপনি এই করতে পারেন। যেমন এটা যদি আমরা এখন প্রিন্ট করাই এই অ্যারে 2টাকে অথবা অ্যারে 1টাকে ফর ইচ লুপ দিয়ে, যেটা বললাম যে যেহেতু লুপের কাজ শিখতেছি, ফর ইচ লুপের কাজই হলো এরকম অ্যারেগুলোকে প্রিন্ট করানো। ফর ইচ, এইটা একটা লুপ। ফর ইচ লুপে আপনার যে অ্যারেটা থাকবে, এই যে এটা একটা অ্যারে, এই অ্যারেটাকে আপনার অ্যাজ দিয়ে সিঙ্গেল করতে হবে। এখানে এই যে মাল্টিপল ডাটা আছে না, এই মাল্টিপল ডাটাকে সিঙ্গেলে রূপান্তর করতে হয়। সিঙ্গেল দিয়ে এখানে লিখতে হয় অ্যাজ, এরকম আলাদা একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন। মানে এই ভেরিয়েবলের থেকে ও একটা একটা করে ডাটা এখানে স্লাইস করবে, কেটে কেটে রাখবে। যেমন এই যে অ্যারে 2 যেটা আছে অ্যাজ ভ্যাল, এখানে একটা একটা করে রাখে। রাখার পর এখন যদি আপনি এই যে ভ্যালকে যদি এখানে প্রিন্ট করেন, এখানে হলো যে ভ্যাল, তাহলে আপনার এখানে বিয়ার এই সবার নামগুলো দেখতে পাবেন। এই যে সুলাইমান, রকিবুল, সানি, এদের নামগুলো আমরা দেখতে পাবো। দেখি তো আসে কিনা। এই যে সুলাইমান, রকিবুল, সানি আসছে। এটাই হলো যে অ্যারের কাজ, এই যে এটা অ্যারের কাজ, এই ফর ইচ লুপের অ্যারের কাজ। তো এইখানে আবার আপনি যদি বলেন যে না আমি যদি এগুলো সিরিয়াল করতে চাই তাহলে কি করতে পাবো, এখানে একটা কি নেওয়া যায়, এরকম একটা ভেরিয়েবল কি দিয়ে এই যে এই সাইনটা কি সাইন, এই কি এর মধ্যে যেটা এই কিটাতে যেটা থাকে, এই অ্যারেটার ইন্ডেক্সগুলো থাকে। যেমন অ্যারেগুলো শুরু হয় হলো যে 0 থেকে, অ্যারেগুলো শুরু হয় 0 ইন্ডেক্স থাকে। যেমন এই ইন্ডেক্সটা সুলাইমান আছে 0-তে, এটা 1-এ, এটা 2, এটা 3, 4টা জিনিস। অ্যারের লেন্থ হলো যে 4, বাট আপনার এখানে ইন্ডেক্স আছে 4টা, কিন্তু 0 থেকে 3 পর্যন্ত 4টা। এই ইন্ডেক্সগুলো আপনি এখানে পাবেন, এই যে কি এর মধ্যে পাবেন। এখন কিটাকে যদি এখানে শুরুতেই প্রিন্ট করাই দেন, যেমন কি ডট ভ্যাল, এই যে কি এর মধ্যে কিন্তু আমাদের 0 আসবে, 0 থেকে 3 পর্যন্ত আসবে। এই যে 0, তারপর 1, 2, 3। আপনি এখানে যদি আরো একটা স্ট্রিং এখানে কোটেশন দিয়ে ডট দেন, তাহলে 0, 1, 2, 3 এরকম পাবেন। আপনি যদি বলেন যে এটাকে আমি কিভাবে প্লাস প্লাস 1 থেকে শুরু করতে পারি, এখানে প্লাস প্লাস করে দিতে পারেন, এই 0, 1, 2, 3 এরকম করে আসবে। আচ্ছা, এখন এই কাজটুকুই। এটা এই ফর অ্যারে প্রিন্ট করার জন্য ফর ইচ লুপটা অনেক ভালো। এইটা অনেক অন্যান্য লুপের থেকে এটা হলো যে অনেক ভালো এবং ইজিলি কাজ করা যায়। তো এই যে যেটা কাজ করে হলো যে ইন্ডেক্স অনুযায়ী কাজ করে। তো ফর লুপে যদি আমরা এই জিনিসটাই দেখি, যেমন ফর, আমরা জানি ফর লুপ হলো ইনিশিয়ালাইজেশন থাকে, i ইকুয়াল হলো যে 0, যেহেতু অ্যারে কোথার থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়।
এই যে 0 থেকে শুরু হয়, আমরা এই অ্যারেটার উপর ভিত্তি করে লিখব। 0 থেকে শুরু হয়, তাই না? 0 থেকে শুরু হওয়ার পর কি থাকে এখানে ফর লুপে? দ্বিতীয় নাম্বার হলো যে কন্ডিশন থাকে। কি থাকে? কন্ডিশন থাকে। কন্ডিশন না? হ্যাঁ, অবশ্যই কন্ডিশন। তো কন্ডিশন এখানে দিতে হবে। এখন কন্ডিশনটা দেন, কত দেব আমরা? এখানে কতটা মান আছে? 0 1 2 3, তিনটা আছে। তিনটা মানে কি? 4। কন্ডিশন হলো যে 4 এর থেকে ছোট হবে, এরকম না? হ্যাঁ, এরকম। কিন্তু আমরা তো এখানে যদি এর মানটা আরো একটা বাড়ে, এরকম যদি আরো একটা বাড়ে, তাহলে আমরা আবার যে 5 লিখে দেব, এখানে গিয়ে 5 লিখে দেব। আসলে এরকম না, আমরা এরকম দেব না। আমরা এই যে একটু আগে শুরুতে দেখাই দিছিলাম যে এর লেন্থ দেখা যায় যে ভেরিয়েবল ফাংশনটা দিয়ে, এটার নাম হলো যে কাউন্ট। এই যে কাউন্টে এখানে ARR, তারপর I++, এই যে কাউন্ট, এইটা যত পর্যন্ত আছে তার থেকে এখানে তো প্রত্যেকবার 4 আসবে, 4 আসবে না? অথবা এখন 5 আসবে। এইটার মান যখন I এর মান কত হবে? 0 1 2 3 4, 4 পর্যন্ত যাবে। কিন্তু এখানে আছে 5, এখানে হবে 4, I এর মান আসবে 4, ইন্ডেক্স হলো আমাদের 4, 0 থেকে 4 পর্যন্ত 5টা, আর এর লেন্থ 5। এই জন্য আমরা এক থেকে কম নিয়ে নিছি। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি, এরকম প্রিন্ট করতে হবে, ইকো ARR, ইন্ডেক্স দিতে হবে। ইন্ডেক্স, এগুলাকে ইন্ডেক্স বলা হয়। 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার, 2 নাম্বার, 3। এই 0 1 2 আমরা কিভাবে পাই? এই যে I দিয়ে পাই না? এই যে I দিয়ে পাই। এখন এটাকে যদি আমরা এখানেও একটা বিআর দেই, এখানেও একটা বিআর দেই, এই যে মানগুলো চলে আসছে, এই যে এখান থেকে হয়, এই মানগুলো হয়। হ্যাঁ, এগুলো হলো যে ফর লুপে আবার আপনাকে ইন্ডেক্স অনুযায়ী দিতে হয়। যে এখানে একটা ভেজাল, I এর মান প্রিন্ট করতে হয়, কিন্তু ফর ইচ লুপে সেগুলো নাই। একদম ক্লিয়ার কাট এখানে কাজটা করা যায়। জাস্ট ভেরিয়েবল নিলেন, এখানে অ্যাজ দিলেন, ভেরিয়েবলের নাম দিলেন, ভেরিয়েবলটা প্রিন্ট করলেন, কাজ শেষ। এখানে কোনো ইন্ডেক্স মিন্ডেক্সের কোনো কাজ নেই। তো নর্মালি যদি ফর লুপ দিয়ে নাও কাজ করেন, যে আমার এই ফর ইচ লুপটা নাই, আমি মনে করেন যে সাজ্জাদকে প্রিন্ট করতে চাই, এই ARR2 থেকে, ARR2 থেকে সাজ্জাদকে প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? আমি কি সরাসরি এখানে বললেই হবে যে ইকো ARR2? এটা আসবে না। ARR2 স্ট্রিং কনভারসেশন দেখাই দিবে, যে আসবে না। অ্যারে কি অবশ্যই অ্যারের মতো করে প্রিন্ট করতে হবে। যেহেতু এগুলা ইন্ডেক্স অ্যারে, এগুলাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স আছে 0 1 2 3 4, সেগুলাকে অবশ্যই ইন্ডেক্স দিয়ে আপনাকে প্রিন্ট করতে হবে। যেমন এখানে বলে দিতে হবে ইন্ডেক্স, তাহলে সাজ্জাদের ইন্ডেক্স কত? 0 1 2, এখানে 2 বলে দিতে হবে, তাহলে এখানে সাজ্জাদের নামটা প্রিন্ট করাবে। আমি যদি বলি রকিবুল, রকিবুল হলো 1, তাহলে 1 প্রিন্ট করাবে রকিবুল। যদি বলি যে সুলাইমান, তাহলে 0, তাহলে এখানে 0 প্রিন্ট করাবে। জাস্ট এরকম, এইগুলাকে বলা হয় এই অ্যারের ক্লাসটা হলো যে আর একদিন আমাদের হবে, সেই দিনে আর কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, নন অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টিপল অ্যারে, যেগুলো 2 ডাইমেনশনাল যে অ্যারেগুলো আমরা বলি, সেই অ্যারেগুলো নিয়ে আলোচনা হবে। জাস্ট আজকে হলো যে আমি এই অ্যারে দিয়ে কিভাবে ফর ইচ লুপ দিয়েও কাজ করতে হয় সেটা জাস্ট আমি দেখাই দিলাম। তো আপনারা হলো যে আরো বেশি কাজ করেন, ফর ইচ লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো কাজ করতে হবে। আর কাজ না করলে অবশ্য মনে থাকে না এই জিনিসগুলো। যেমন আমার এই প্রবলেমগুলো হয়। এই জন্য অবশ্য আপনাদের সেশনটা চালু করা, যে আপনাদেরকে শেখাইতে গিয়ে যেন হলো যে আমি জিনিসগুলো আয়ত্তে নিতে পারি। হ্যাঁ, এই জন্য